তোমরা কি মানুষকে দেখানোর জন্য কুরবানি করো নাকি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে নিয়তের উপর নির্ভরশীল করেন। আর যে ব্যক্তির নিয়ত যেরকম হবে সে ওই কাজের ফলাফল ওই রকম পাবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করে তখন ওই হিজরত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হবে। সুতরাং এই কুরবানিটা অর্থাৎ এই কুরবানিকে আমরা কি আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির জন্য করতেছি নাকি মানুষকে দেখার উদ্দেশ্য করতেছি তা আল্লাহ তাআলা নির্দেশ করছেন। অর্থাৎ আর এই কুরবানি কার জন্য করব? এই কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু আজ আমরা এই কুরবানি করে মানুষকে দেখার উদ্দেশ্যে এবং অনেকেই করে কুরবানি করি। আমি যদি কুরবানি না করি তাহলে কুরবানির দিন আমার সন্তানরা কি খাবেন? তারা তো মানুষের দিকে চেয়ে থাকবেন। এবং আমি যদি কুরবানি না করি তাহলে আমার মেয়ের স্বামীর বাড়ির লোকেরা আমাকে কি বলবে? তারা আমাকে লজ্জায় সৃষ্টি বলবেন। এবং আমি যদি কুরবানি এবং আমার ছেলের শ্বশুর বাড়ির লোকেরা কি বলবেন যদি কুরবানি না করি? সুতরাং আমরা অনেকে এই সকল উদ্দেশ্যে কুরবানি করে থাকি। বলছে এই কুরবানি একমাত্র করব আল্লাহ তাআলার জন্য। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি